আসসালামু আলাইকুম সবাইকে ফোর ফ্রাইডেজ ব্লগে স্বাগত। ঠান্ডা আবহাওয়ার মাঝে বৃষ্টি আর খিচুড়ি ভর্তা হবে না তা কি হয়? দেখলেই তো জিভে জল এসে পড়ে। খেলে কেমন লাগবে? আসলেই অনেক মজা হবে, কারণ আজকে ইউনিক ভাবে ভর্তা করবে আম্মু। আসুন দেখে নি। ভর্তা বানানোর পাশাপাশি আমরা সবাই মিলে কি মজা করি তাও দেখে নি। আসুন। পাটার ভর্তা তো অনেক খেলাম, এই ভর্তাটাও টেস্ট করা যাক কেমন হয়। ফার্স্ট ভর্তা বানাইতেছি আমি, টেস্টি হবে আমার হাতের ভর্তা। যদিও সব মাইকে দিছি, সব আম্মু কইরা দিছে, আরেকজন বাজাইছে না। যাই হোক, রোহনের ভর্তার মেন ইনগ্রেডিয়েন্টস রোহন কইরা রুমকি ছিলা দিছে, যদিও আর কিছু করে না, খালি ছিলছে। ওই একই মাছের ভর্তা, পেঁয়াজের শেষ নাই। ভর্তার মধ্যে পেঁয়াজ মানেই আমি, পেঁয়াজ আর রসুন না থাকলে চলেই না। এই যে আমার হাতটা কাটা নিয়ে বানাইতেছি ওদের জন্য ভর্তা। কি বালা চাও? শুটকি, আরে ডাল খিচুড়ি। এখন পেঁয়াজ দেওয়া হইতেছে, ভাজা পেঁয়াজকে এখন রূপা ডলবে, সেই ডলা। মা এটাও কি ডলা হইব? এটা কি মিহি হইব? যতটুকু হইব। এটিতে অনেক জোর লাগে, যার জোর আছে। দাও না, আমি করি। এখন বাড়তে পারবো তো, বুঝছি তো। আমার হাত জ্বলতেছে, মহিষ লাগছে হাতে। এত সহজ না এটাতে। এটার আলাদা একটা স্বাদ, সব স্বাদ এই তো মিহি। চাপা শুটকির ভর্তা হয়ে গেছে। এখন মাছের ভর্তা। এটা আমি বানাই মা, তরে দিব না, দেও না বানাই। পিষতে হবে, পিষতে। কারো উপরে জিদ থাকলে ইচ্ছা মতো পিষা যায়। মরিচের পাউডার আছে, ওটি দিয়ে দিলে ওটির মজা আসে না। ওটি তুই কি বুঝবি? মাছটাকে মেরে ফেলা হলো। তুমি মাছ খাওয়া অফ করে দিও। মাছের কোনো অস্তিত্ব নেই। মাছটা এত পিসো না, মাছ পিসবো না। আমার তো চাপা শুটকির ভর্তা আর হইলো মাছের ভর্তা। এখন হবে বালা চাওয়ের ভর্তা। চুপ থাক, আমার ফেভারিট সেম বালা চাও, মজাই লাগে। ওয়াও, আম্মু আগে এটি ডইলা লইতা, মানে ফাঁকি ভর্তা না, ওগুলা দিলে তো ওটি দিলে নরম হয়ে যাবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই এত কিছু বড় বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তার প্রমাণ আমার বড় বুদ্ধি। হ্যাঁ, কি গেরা নাইতাছে। আমার ফেভারিট চিংড়ি মাছের ভর্তা।
আমরা তো সবসময় পাটায় বানানো ভর্তা খেয়ে থাকি, সবাই একবার ট্রাই করে দেখবেন এই পিষুনিতে ভর্তা বানালে কেমন মজা। এটাই ভর্তায় বানালে একবারে মিহি হবে না, বাট অনেক মজা হবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বালাচাওয়ের ভর্তাও ফিনিশ। চিংড়ি মাছটারে হচ্ছে অনেকই করে, ওইটাও করমুনি হয়, এটার মধ্যে একদম ফিনিশ হয় না, বাট না এটা কপিরাইট খাই নাই দেখেই তো ছাড়। ওই করো কি আব্বু, এই তো একটু পরে এটা দিয়ে আমরা মাখা খাবো। আজকে তো ভাত রান্না করেন, আজকে খিচুড়ি মাখা খাবো। আলহামদুলিল্লাহ সব ভর্তা বানানোর ডান। চাপার ভর্তা, মাছের ভর্তা, শুটকির ভর্তা, চিংড়ি মাছের শুটকির ভর্তা। এটাকে এতক্ষণ বালাচাও বলতেছিলাম। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমরা চটপট করে খেয়ে নিই। প্রথমত চাপা শুটকির ভর্তাটা দিয়ে মেখে নিই। আমি যে বলতেছি আমার এখনো জিভে জল চলে আসতেছে। উফ, খাওয়ার পরে মানে কি আর বলবো, অনেক 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 মজা হয়েছে। তারপরে নিলাম মাছের ভর্তা। পিছুনি দিয়ে অ্যাটলিস্ট পাটার মতো মিহি হবে না, এটা কি আপনার পেঁয়াজটাও লাগবে, মরিচটাও লাগবে, মানে সব কিছু কি আদা ভাঙার মতো হবে। তো এইটার স্বাদই অন্যরকম, বললাম না ইউনিকভাবে ভর্তা হবে। তো আপনারাও করে দেখতে পারেন। তো ভর্তা দিয়ে খাওয়ার পরে মুরগির মাংস দিয়ে খাচ্ছি। আম্মু মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছে, অনেক মজা ছিল। আপনারাও এই বৃষ্টির মাঝে খিচুড়ি দিয়ে এরকম ভর্তা ইউনিকভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।